একজন নতুন রাষ্ট্রপতি আমরা পেলাম এবং বঙ্গভবনও একজন নতুন বাসিন্দা পেলেন। এবং এই মাঝখানে আমরা দেখেছি যে রাষ্ট্রপতি পদ বাংলাদেশের এখন পর্যন্ত যে কাঠামো রয়েছে, রাষ্ট্রীয় কাঠামো, তাতে অনেক বেশি ক্ষমতাশালী না হলেও রাষ্ট্রের অভিভাবক হিসেবে এবং সেই সঙ্গে সংসদীয় গণতন্ত্রের অভিভাবক হিসেবে রাষ্ট্রপতি কাজ করেন। সেই জায়গায় আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজনকে মহামান্য রাষ্ট্রপতি হিসেবে পেলাম। সেটি আসলে বাংলাদেশ রাষ্ট্র, বাংলাদেশের রাজনীতির জন্য কিভাবে দেখেন? বাংলাদেশের ইতিহাসে 23তম রাষ্ট্রপতি নির্বাচিত হলেন কিছুক্ষণ আগে জাতীয় সংসদে, এবং এই নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন যাত্রা আরও শক্তিশালী হলো। 12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচনটি হলো জাতীয় সংসদ নির্বাচন, সুষ্ঠু, অবাধ, ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল নির্বাচনের মধ্য দিয়ে সরকারের যাত্রা, সংসদের যাত্রা, এবং সেই সংসদে আজকে ঐতিহাসিক নির্বাচনের মধ্য দিয়ে জানেন যে 339টি ব্যালট ছিল, এর মধ্যে 343 জন ভোটে অংশগ্রহণ করেছেন এবং 255 ভোট পেয়ে আমাদের বিএনপির মহাসচিব, সজ্জন ব্যক্তিত্ব, এবং যিনি একজন শিক্ষক ছিলেন, একজন তৃণমূলের পৌরসভার মেয়র ছিলেন, পার্লামেন্টের মেম্বার একাধিকবার ছিলেন, মন্ত্রী ছিলেন এবং পার্টির মহাসচিব ছিলেন, একজন রাজনীতিবিদ হিসাবে, একজন মানুষ হিসাবে, একজন শিক্ষক হিসাবে সকল জায়গায় ফখরুল ইসলাম আলমগীর অনেক সুনাম। এই সজ্জন ব্যক্তিকে বাংলাদেশের সকল মানুষ, সকল স্তরের মানুষ গ্রহণ করেছে। এবং নির্বাচন তো আজকে হয়েছে, কিন্তু গত কয়েকদিন বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা পথে প্রান্তরে সব জায়গায় যা শুনছিলাম সেটি হচ্ছে যে বিএনপির সবচেয়ে ইতিবাচক সিদ্ধান্ত যেগুলো আছে এর মধ্যে রাষ্ট্রপতি নির্বাচনের যে প্রার্থী সিদ্ধান্ত, এটা অন্যরকম। আমরা পিছনে ফিরে যেতে চাই না, যেটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার বলেছেন। এবং আজকেও দেখেন যে লাল গোলাপে নবনির্বাচিত মহামান্য রাষ্ট্রপতিকে বরণ করলেন মাননীয় প্রধানমন্ত্রী। একই সাথে আমরা দেশবাসী সবাই বিএনপি কর্মী হিসেবে আমরা গ্রহণ করেছি। কিছুদিন আগে আমরা দেখলাম যে যিনি রাষ্ট্রপতি ছিলেন এবং যাকে আওয়ামী লীগ নির্বাচিত করেছিল, তাদের সেই নির্বাচন পদ্ধতিগুলো কী ছিল। আজকে বিএনপির সাথে মহাসচিবের সাথে এখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 11 দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমেদ বীর বিক্রম। মুক্তিযুদ্ধের ইতিহাসে ওনার একটা নাম আছে এবং ওনার বাংলাদেশের রাজনীতিতে ওনার অবদান আছে। সেরকম একজন ব্যক্তি কিন্তু আজকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। হার জিত থাকবে। আর পার্লামেন্টারি ডেমোক্রেসিতে আপনি জানেন যে পার্লামেন্টারি মেম্বার যেদিকে সংখ্যাগরিষ্ঠ থাকে সেখানেই হয়ে থাকেন। তারপরেও এই যে নির্বাচন এবং নির্বাচন হার জিত, এটি হচ্ছে সংসদের একটা বিউটি, সেটি হয়েছে সুন্দরভাবে। এবং আমি মনে করি যে এই যে নির্বাচনটাও হলো জাতীয় সংসদ নির্বাচন, সেখানেও খুব বেশি মারামারি যেগুলো নাকি অতীতে হতো, খুন হতো, হতো, সেটা হয় নাই। এটাও রাজনীতির একটা সুন্দর একটা দিক। এবং আমি বলবো যে এখন যে রাজনীতির যে নতুন যাত্রা, বিএনপি এবং অপরাপর যে সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো ছিল রাজপথে, যারা আজকে পার্লামেন্টে আছে এবং কেউ রাজপথে আছে, দলে আছে, তারা এইভাবে যদি ইতিবাচক রাজনীতি করে দেশ, রাষ্ট্র, জনগণ নিশ্চয়ই উপকৃত হবে। এবং আপনি আরেকটা জিনিস মনে রাখবেন যে রাষ্ট্র এবং সরকার এবং দল, এই তিনটাকে কখনো একসাথে করতে নেই। রাষ্ট্রকে রাষ্ট্রগতিতে চলতে দিতে হয়, সরকার তার কাজ করবে, আর রাজনৈতিক দলগুলো তাদের দলীয় কাজ করবে। কিন্তু বিগত দিনগুলোতে আমরা দেখেছি যে রাষ্ট্র, সরকার এবং দলকে একসাথে একাকার করে ফেলেছে, যে কারণে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো ধ্বংস হয়ে গেছে। আপনার রাষ্ট্রকে কিন্তু রাষ্ট্রগতিতে চলতে দিতে হবে। যখন আপনার রাষ্ট্রকে রাষ্ট্রগতিতে চলতে দিবেন না, প্রবাহিত নদীকে যখন তাকে প্রবাহিত হতে দিবেন না, স্রোতস্বিনী নদী যখন স্রোত ধারায় চলবে না, তখন কি করবে? তার প্রাকৃতিক নিয়ম অনুযায়ী সে হয়তো বা অন্য বাকি যেতে চাইবে, হয়তো বলি না উপচে পড়বে, না তো বাঁধ ভেঙে যাবে। যেটি আপনার 2024 সালের 5ই আগস্ট যেটা এস্টাবলিশড হল বাংলাদেশে, যে রাষ্ট্র প্রতিবাদ করতে পারে অন্যায়, অপরাধ, মানে অবিচারের বিরুদ্ধে। সুতরাং সেখান থেকে আমরা শিক্ষা নেব যে আজকে যিনি রাষ্ট্রপতি নির্বাচিত হলেন সবচেয়ে গ্রহণযোগ্য একজন মানুষ, নরম মনের মানুষ, কোমল মনের মানুষ,
আজকে আমি দুপুরবেলা তিনি বাসা থেকে মহাসচিবের মানে বাসা থেকে বের হওয়ার আগে আমি গিয়েছিলাম ওনাকে দেখতে। ওনার সাথে আমার ওনাকে জড়িয়ে ধরেছেন, আমি জড়িয়ে ধরেছি। এটা তিনি রাষ্ট্রপতি নির্বাচিত হবার কিছু আগের সময় এটা আমি নিজেও আবেগ আপ্লুত হয়ে গেছি যে ওনাকে আমরা দীর্ঘদিন পার্টির মহাসচিব হিসেবে একজন নেতা হিসেবে কাছে পেয়েছি। আমরা বোধহয় আজ থেকে বোধহয় ওনাকে আর আমাদের পার্টির নেতা হিসেবে আর পাচ্ছি না। তিনি চলে যাচ্ছেন আরেকটি বেষ্টনীতে, সেখানে ইচ্ছা করলে ওনাকে আমরা যখন তখন পাবো না, যখন তখন করতে পারবো না। এই যে একটা দীর্ঘদিনে আমাদের সম্পর্ক, সেই সম্পর্ক থেকে এবং আমি মনে করি যে আমাদের বিএনপি সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছেন এবং এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছ থেকে একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, একটা মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে দেশবাসী, বিশ্ববিদ্যালয়, শিক্ষক, সকল স্তরের ডাক্তার, পেশাজীবী, আইনজীবী আমি বিশ্বাস করি যে ওনার কাছ থেকে সেটা পাবে এবং দেশের জন্য, রাষ্ট্রের জন্য তিনি অতীতে যেভাবে সেবা দিয়ে গেছেন, গণতন্ত্রের সংগ্রামে লড়াই করেছেন, সেভাবেই তিনি দিবেন। দেশকে উনি দেশের কল্যাণ একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য নিশ্চয়ই আমাদের কাজ করে